হাতে এই রেখা থাকলে সেই জাতক জাতিকা জুয়া, লটারি, ফাটকার মাধ্যমে উপার্জন করে থাকে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আমার চ্যানেলে তোমাদেরকে হস্তরেখা বিচার করা শেখাচ্ছি। আমি যেটুকু জানি সেটুকু তোমাদের মধ্যে শেখাবার চেষ্টা করছি। আশা করি তোমরা নিজেরা অনেকটাই শিখে গেছো এবং শিখে নিজের হাতের বিচারও করতে পারছো এবং অন্যের হাতেরও বিচার করার চেষ্টা করছো। বন্ধুরা, হস্তরেখা বিচার হচ্ছে খুবই বড় এবং গভীর বিষয়। একদিনে এটার জ্ঞান অর্জন করা সম্ভব নয়। আমি তোমাদের তার জন্য সূক্ষ্মভাবে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি শেখানোটা। আশা করি তোমরা ভালোভাবে, গভীরভাবে, ডিপলি তোমরা শিখতে পারছো। তোমরা হয়তো ভাবতে পারো যে এত কম কম শেখাচ্ছে, আমরা কিছু জানতে পারছি না, অত ভালোভাবে বুঝতে পারছি না, বেশি বেশি শেখালে কত ভালো লাগে। বন্ধুরা, তোমরা যদি অল্প অল্প করে শেখো তবেই তো মনে রাখতে পারবে, না হলে তোমাদের মাথা থেকে বেরিয়ে যাবে। তোমরা ধৈর্যের সঙ্গে যদি পুরো ভিডিওগুলো দেখে শেখো, দেখবে তোমাদের অনেক জ্ঞান তোমরা হস্তরেখা বিচার সম্বন্ধে জেনে গেছো। আর বন্ধুরা, আমি আমার চ্যানেলে শর্টসের মাধ্যমে তোমাদের কিছু প্রতিকার বা উপায় বলে দিচ্ছি, যেগুলো আমাদের রোজকার জীবনে কত রকমের সমস্যা থাকে, আমাদের হাতে কত নেগেটিভ গ্রহ থাকে, আমাদের ছকে কত নেগেটিভ গ্রহের প্রভাব থাকে, এগুলোকে দূর করার জন্যে আমি এই প্রতিকার বা উপায় বলে দিচ্ছি, যেগুলো তোমরা ফলো করো। তাহলে তোমাদের জীবনে রোজকার নেগেটিভ প্রভাব কেটে যাবে এবং পজিটিভ প্রভাব তোমাদের জীবনে প্রবেশ করবে। তোমরা ভাগ্যপথে বাধা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এবং তোমাদের চলার পথও মসৃণ হবে। বন্ধুরা, এগুলোর জন্য কি করতে হবে? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে এগুলো শিখে যাবে, জেনে যাবে, বুঝে যাবে। আর কি করতে হবে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করবেই, আর লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করবে। আর বন্ধুরা, আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে, আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখো এবং আমাকে উৎসাহ দাও, আমাকে সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমিও উৎসাহিত হব নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার জন্য। এবং নতুন নতুন ভিডিওর মাধ্যমে তোমরা রোজ নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবে, নতুন নতুন জিনিসও তোমরা শিখতে পারবে। তাহলে বন্ধুরা, চলো আজকে আমরা হাত দেখা নিয়ে আলোচনা শুরু করি। বন্ধুরা, আমরা রবি রেখা নিয়ে আলোচনা করছি। এই রবির ক্ষেত্র থেকে রবি রেখা উঠে কোন দিকে গেলে কি ফল দেয় আমরা সেটা আলোচনা করেছি। যদি শনির দিকে গেল বা চন্দ্রের দিকে এলো বা বৃহস্পতির দিকে গেল, কি ফল দেয় এগুলো নিয়ে আলোচনা আমরা অলরেডি করে নিয়েছি। আর রবি রেখার কাজ কি, রবি রেখা আমাদের কি ফল দেয় সেটা নিয়েও আমরা বলেছি। রবি রেখা বা রবির ক্ষেত্র যদি আমাদের পজিটিভ থাকে তাহলে আমরা নাম, যশ, খ্যাতি, সম্মান, প্রতিপত্তি সমস্ত কিছু পেয়ে থাকি। আর রবি যদি আমাদের হাতে নেগেটিভ থাকে তাহলে আমরা এর বিপরীত ফল পেয়ে থাকি, মানে রবির ভালো গুণগুলো সব নষ্ট হয়। আমরা কি পেয়ে থাকি? আমরা বদনাম, অপযশ, অপমান, দুর্নাম, মিথ্যা কলঙ্ক, মিথ্যা মামলা মকদ্দমায় জড়িয়ে যাওয়া সমস্ত কিছু রবি নেগেটিভ থাকলে আমাদের ফল দিয়ে থাকে। তবে নেগেটিভ আছে বলেই যে নেগেটিভ আমাদের রেখা রয়েছে বলে আমরা পুরোটাই যে নেগেটিভ ফল পাবো তাও কিন্তু অনেক সময় হয় না। বন্ধুরা, আমাদের হাতে যদি কোনো ভালো পজিটিভ রেখা থাকে তখন তার আমরা ফল পেয়ে থাকি। তখন এই নেগেটিভ রেখা অনেকটাই দুর্বল হয়ে যায় এবং আমাদের পুরো ফল দেয় না, মানে আমরা ওই বিপদ থেকে বেরিয়ে আসতে পারি পজিটিভ রেখার জন্য। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা
রবি রেখা নিয়ে আবার নতুন কিছু আলোচনা করি। কি আছে দেখি। ধরো রবি রেখা যদি, ধরো এটা রবি রেখা রবির ক্ষেত্র দিকে নিচের দিকে নেমে গেল, আর এটা হচ্ছে বুধের জায়গা। আমরা বলেছি বুধের ক্ষেত্র। এই বুধের ক্ষেত্র থেকে যেখান থেকেই হোক বেরোলো, এসে যদি রবি রেখাকে কেটে দেয়, তাহলে কিন্তু এটা থাকলে সেই জাতক জাতিকার কি হয়, মাথায় কিন্তু বিরাট বুদ্ধি হবে। রবির ক্ষেত্র থেকে মানে বুধের ক্ষেত্র থেকে কোনো রেখা যদি এসে রবিকে কেটে দেয়, তাহলে তার মাথায় খুব বুদ্ধি হবে, সে বুদ্ধিমান ব্যক্তি হবে, কিন্তু তার মন খুব চঞ্চল হবে বন্ধুরা। এর জন্যে সে কোনো জায়গায় স্থির হয়ে কিছু করতে পারবে না। এবার আমরা আরেকটা রবি রেখা নিয়ে আলোচনা করছি। ধরো এই রবির ক্ষেত্র থেকে কোনো রেখা উঠে একদম সোজা নেবে মণিবন্ধের কাছে চলে এলো, আর ধরো মণিবন্ধকে স্পর্শ করলো, তাহলে বন্ধুরা কি বোঝায়, সেই জাতক বা জাতিকা লটারি, জুয়া, ফাটকার দ্বারা উপার্জন করে থাকবে। মানে তার লটারির টিকিট কাটা নেশা থাকবে, সে জুয়া খেলবে, সে ফাটকার দ্বারা, যে কোনো ফাটকা আর কি, মানে না খেটে কম খেটে সে উপার্জন করবে, যদি রবি রেখা রবির ক্ষেত্র থেকে সেই মণিবন্ধে শেষ হয়। আর যদি বন্ধুরা রবি রেখায় যদি জপ চিহ্ন থাকে, ধরো এই রকম একটা জপ চিহ্ন রয়েছে, আমি দেখিয়েছিলাম জপ চিহ্ন এই রকম হয়ে থাকে, বা এটাকে অনেক সময় দ্বীপ চিহ্ন বলে থাকে, এরকম যদি জপ চিহ্ন থাকে, তাহলে সে এই যে ধরো লটারির মাধ্যমে ও রোজগার, বা জুয়ার মাধ্যমে রোজগার, বা ফাটকার মাধ্যমে রোজগার, এতে কি হবে, সে দুর্নাম পাবে এবং নানা কলঙ্ক তার জীবনে আসবে। এই যে ফাটকার দ্বারা যে রোজগার করবে, এর মাধ্যমে সে দুর্নাম পাবে আর নানা কলঙ্কে সে জড়িয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে আমরা রবি রেখা নিয়ে দু রকমের শিখলাম। বুধের ক্ষেত্র থেকে রবি রেখাকে যদি কেটে দেয়, তাহলে সে বুদ্ধিমান হলো, কিন্তু তার মন চঞ্চল হলো। আর কি, এই রবির ক্ষেত্র থেকে রেখা এসে যদি একদম মণিবন্ধে শেষ হলে, মানে বুধের ক্ষেত্র থেকে উঠে রবি কাটলো, এটা একটা রকম হলো। আবার রবির ক্ষেত্র থেকে একটা রেখা যদি মণিবন্ধে যায়, তাহলে সে জুয়া, ফাটকা, লটারিতে রোজগার করবে। আর যদি একটা রবি রেখার উপর জব চিহ্ন তৈরি হয়ে গেল, সে নিচেও হতে পারে আবার উপরেও হতে পারে, সেটা কোনো কথা নয়, রবি রেখার উপর হলেই হবে। তাহলে সে যে পথে রোজগার করছে সেখানে সে দুর্নাম পাবে আর কলঙ্ক পাবে বন্ধুরা, তার জীবনে কলঙ্ক নেমে আসবে। তাহলে বন্ধুরা আজকে আমরা রবি রেখা নিয়ে অনেকটাই আলোচনা করলাম, কালকে আবার নতুন রবি রেখা নিয়ে আলোচনা করব।